হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ মি রাবিনা অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল রাবিনাস স্টাডি কম্পাস। আজকের ভিডিও হচ্ছে আপনাদের জন্য আমি কিছু টিপস নিয়ে এসেছি আইএলটিএস স্পিকিংয়ের ক্ষেত্রে আপনারা কিভাবে আপনাদের স্কোর 5 থেকে 7 প্লাসে বুস্ট করতে পারেন। তো কথা না বাড়িয়ে মেন ভিডিওতে চলে যাই। প্রথম পয়েন্ট হচ্ছে কনসিস্টেন্সি। আমাদেরকে কনসিস্টেন্সি মেনটেন করে প্র্যাকটিস করতে হবে, যে আমি একদিন প্র্যাকটিস করলাম, দেন 2 দিন 3 দিন প্র্যাকটিস করব না, দেন আবার করব, তাহলে কিন্তু আমাদের স্পোকেন ইংলিশে কোনো ইমপ্রুভমেন্ট আসবে না। সো আমাদেরকে রেগুলারলি 1 ঘন্টা মিনিমাম স্পিকিং নিয়ে থাকতে হবে। স্পিকিং নিয়ে থাকতে হবে বলতে বোঝাচ্ছি যে স্পিকিংয়ের অনেকগুলো এর পরের স্টেপগুলোতে আমি বলবো, বাট মেইন স্পিকিং আমি 30 মিনিট তো মিনিমাম করব, বাট আদার্স যে পার্টগুলো আছে সেগুলো আমি পরবর্তীতে শেয়ার করছি। সেকেন্ড পয়েন্ট হচ্ছে, আমি আপনাদেরকে শুরু থেকেই বলেছি যখনই আমি স্পিকিং নিয়ে কথা বলি যে মাক্কার আইএলটিএস স্পিকিং বুকটা ফলো করার জন্য। তো প্রতিদিন স্পিকিং বুকটা থেকে আমরা 2টা কিউ কার্ড প্র্যাকটিস করব। এতে আমাদের আইডিয়া জেনারেশনের জন্য প্রবলেম হবে না, যেহেতু কিউ কার্ডের আগে আমাদেরকে ইনস্ট্রাক্টর 1 মিনিট টাইম দেয় প্রিপারেশন নেওয়ার জন্য। অনেক সময় দেখা যায় যে আমরা প্রপার আইডিয়া জেনারেট করতে পারি না, বাট আমি যদি প্রতিদিন 2টা করে কিউ কার্ড প্র্যাকটিস করি তাহলে ওই কিউ কার্ডগুলো কিন্তু আমার অলরেডি কিউ কার্ডগুলো প্র্যাকটিস করার কারণে আমার কাছে অনেক আইডিয়া জেনারেট হয়ে থাকবে। এবং মাক্কার আইএলটিএস বুকসে কিন্তু অনেক স্যাম্পল অ্যান্সার আছে, সেখান থেকে আইডিয়া নিয়ে আমি আমার আপনাদের নিজের আইডিয়া কাজে লাগিয়ে কিন্তু আরো বেটার স্যাম্পল অ্যান্সার বানাতে পারেন, সেটা পার্ট 1 কিউ কার্ড অ্যান্ড পার্ট 3 ক্ষেত্রেও। থার্ড পয়েন্ট, এভরিডে আমরা একটা করে 9 ব্যান্ড স্যাম্পল অ্যান্সার দেখব। এতে ইউটিউবে এরকম অনেক ভিডিও আছে, আপনারা এই ভিডিওগুলো দেখলে দেখবেন যে একজন এক্সামিনারের সাথে একজন ক্যান্ডিডেট কিভাবে কথা বলছে, তাদের বডি পশ্চার কীরকম আছে, তারা কী ধরনের ওয়ার্ড ইউজ করছে, কিভাবে তারা একটা কোশ্চেনকে অ্যান্সার করার ট্রাই করছে, এই জিনিসগুলো কিন্তু আপনারা ওই ভিডিও থেকেই শিখতে পারবেন এবং এতে আপনার কিন্তু অনেক লেক্সিক্যাল রিসোর্সও ইনক্রিজ হবে। ফোর্থ পয়েন্ট, মোবাইলে নিজের ভিডিও রেকর্ড করব। আমরা যখন প্রথম দিন ভিডিও করব সেটা আমাদের কাছে একটু ওয়ের্ড লাগতে পারে, বাট যখন এই ভিডিওটা করব তখন আমরা যখন রিপ্লে করে দেখব আমরা আমাদের মিস্টেক্সটা ধরতে পারবো, যে কিভাবে আমি মিস্টেক্স করেছি, আমার বডি ল্যাঙ্গুয়েজটা কেমন ছিল, আমি কিভাবে হাত নাড়িয়ে কথা। স্পিকিং কিন্তু আপনাকে শুধুমাত্র মুখ দিয়ে যে গড়গড় করে বলে যাবেন এমন না, আপনার বডি পোস্চার, আপনার হাত পা ভঙ্গি, এগুলোও কিন্তু তারা খেয়াল করবে এবং আপনার মুখের যে এক্সপ্রেশন আছে, ফেশিয়াল এক্সপ্রেশনও কিন্তু এর সাথে অনেকটা জড়িত। সো আপনার এই সব কিছু আপনার নিজেকে ইমপ্রুভ করার জন্য, নিজের ল্যাকিংসগুলো ধরার জন্য বেস্ট ওয়ে হচ্ছে নিজের ভিডিও বানানো, এবং সেটাকে নিজে যখন রিপ্লে করে দেখবেন আপনি আপনার নিজের মিস্টেক্সগুলো ধরতে পারবেন। এবং আরেকটা জিনিস বলবো এর সাথে টিপস, যে আপনারা এইভাবে ভিডিও 7 দিন করবেন, টানা 7 দিন করার পরে আপনি 8ম দিনের দিন একদম 1st থেকে 7 ডে পর্যন্ত যে ভিডিওগুলো করেছেন সেগুলো একসাথে একটার পর একটা প্লে করে দেখবেন। তাহলে দেখবেন আপনার প্রথম দিন কী রকম ছিল এবং 8ম দিন এসে আপনার চেঞ্জেসটা কোথায় এসেছে, আপনার ইমপ্রুভমেন্ট আপনি নিজেই দেখতে পারবেন। ফিফথ পয়েন্ট, প্রতিদিন পডকাস্ট, টেড টক্স, বিবিসি লার্নিং এগুলো শুনবো। এইগুলো কিন্তু নর্মালি আমরা লিসনিংয়ের জন্য শুনে থাকি, বাট লিসনিং কিন্তু ইনডিরেক্টলি স্পিকিংয়ের জন্য হেল্প করে। আপনি আপনার প্রোনাউন্সিয়েশনটা ইমপ্রুভ করতে পারবেন, দেন আদার্স অনেক ভোকাবুলারি জানতে পারবেন। সো পডকাস্ট, টেড টক্স এগুলো কিন্তু আপনাকে স্পিকিংয়েও অনেকটা হেল্প করবে। 6th পয়েন্ট, একজন স্পিকিং পার্টনার। আপনি ট্রাই করবেন স্পিকিং পার্টনারের সাথে প্রতিদিন হাফ অ্যান আওয়ার হলেও কথা বলার, এবং চেষ্টা করবেন এমন একজন স্পিকিং পার্টনার খোঁজার যে আপনার একজন অ্যাটেন্টিভ পার্টনার হয়ে থাকে, সাথে হচ্ছে আপনার ব্যান্ড স্কোরের লেভেলের সাথে ম্যাচ রেখে একজন স্পিকিং পার্টনার পান। যেমন দেখা গেল আপনার ব্যান্ড স্কোর যদি 5 হয়ে থাকে, আপনি খুঁজবেন এমন একজন যার স্পিকিং স্কোর লেভেল 5 থেকে 6 এরকম থাকবে, 5-এর নিচে যাতে না থাকে।
অ্যান্ড তারপরে অনেকের কোয়েশ্চেন থাকে যে স্পিকিং পার্টনার না পেলে। এখন স্পিকিং পার্টনার যদি আপনার কাছে অ্যাভেলেবেল না থাকে বা আপনার খুঁজে না পেয়ে থাকেন, তাহলে এখন অনেক অ্যাপস আছে। তারপরে হচ্ছে বিভিন্ন অ্যাপসের মধ্যে আপনি ফোন কলের মাধ্যমে বিভিন্ন কান্ট্রির বিভিন্ন পার্সনের সাথে অ্যাড হয়েও কিন্তু আপনি কথা বলতে পারবেন। 7ম নাম্বার টিপসটা হচ্ছে স্পিকিং মক দেওয়া। আমি আপনাদেরকে সাজেস্ট করব মিনিমাম 3টা স্পিকিং মক দেন। কারণ আপনি যখন বাসায় প্র্যাকটিস করছেন বা কারোর সাথে হোয়াটসঅ্যাপ বা ভয়েস কলে কথা বলছেন, তার সাথে কিন্তু আপনি ফেস টু ফেস ইন্টারাকশন হচ্ছে না। আপনি যখন ফেস টু ফেস ইন্টারাকশনে কথা বলবেন, তখন আপনার স্পিকিং লেভেলটা কিন্তু বুস্ট হবে। ফার্স্টের দিন একটু খারাপ গেলেও পরের দিন আস্তে আস্তে সেটা বুস্ট হবে, কারণ আপনার মধ্যে কনফিডেন্স লেভেলটা ইনক্রিজ হবে। এবং আমার লাস্ট পয়েন্ট হচ্ছে জার্নালিজম লেখার। চেষ্টা করবেন প্রতিদিন রাতে একটা জার্নালিজম লেখার, তাহলে আপনার কিন্তু ভোক্যাবস অনেক ইমপ্রুভ হবে এবং আপনার সারাদিন আপনি কি করলেন, আমি যেটা করেছি, সারাদিন আমি কি করেছি সেটা নিয়ে একটা সারসংক্ষেপে জার্নালিজম লিখতাম। তাহলে আপনার কিন্তু স্পিকিংয়েও এই জিনিসটা অনেকটা হেল্প করবে আপনাকে। সো আই হোপ এই 8টা টিপস আপনাদের স্কোর বুস্ট করতে হেল্প করবে। যাদের স্কোর এখনও 5-6 এর মধ্যে আছে, আই হোপ আপনারা এই টিপসগুলো ফলো করলে আপনাদের স্কোর বুস্ট করবে এবং 7 বা 7+ও স্কোর আসতে পারে। সো আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।